এই গিগগুলো র্যাঙ্ক করছে কেন জানেন? কারণ এরা র্যান্ডমভাবে বানানো হয়নি, এগুলো বানানো হয়েছে বায়ারের দৃষ্টিকোণ থেকে। আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো একটি গিগ এমনভাবে তৈরি করতে হয় যাতে সেটা শুধুমাত্র পাবলিশ না হয়, সেটা সার্চ রেজাল্টেও খুঁজে পাওয়া যায়। আমি মনোজিৎ, চলুন নতুন কিছু শুরু করা যাক। ফাইবারে গিগ তৈরি করার প্রথম ধাপই হলো সঠিক টাইটেল নির্বাচন করা। দেখুন, আপনি টাইটেল এমনভাবে রাখবেন যাতে প্রথম 3-4 শব্দের মধ্যেই আপনার মেন কিওয়ার্ডগুলো থেকে যায়, এবং লেন্থ আপনাকে 80 ক্যারেক্টারের মধ্যেই রাখতে হবে, এটা ফাইবারের নিয়ম। এবং টাইটেল এমনভাবে তৈরি করবেন যাতে সেটা এটা না বোঝায় আপনি কি পারেন, এটা বোঝায় যে আপনি বায়ারের কি সমস্যার সমাধান করবেন। নেক্সট, আপনাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মেটা ডেটা এগুলো একদম সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন, না হলে আপনাদের গিগ ফাইবারের সার্চে খুঁজেই পাওয়া যাবে না। নেক্সট হচ্ছে কিওয়ার্ড সেকশন। ফাইবার আর আগের মতো নেই যে আপনি যে কোনো কিওয়ার্ড এনে বসিয়ে দেবেন এবং আপনার গিগ র্যাঙ্ক করে যাবে। সেম কিওয়ার্ডে আপনি দেখবেন সার্চ করে লাখ লাখ গিগ পড়ে আছে। আপনাকে এমন কিছু কিওয়ার্ড বাছতে হবে যার কম্পিটিশন অনেক কম। আপনি ভালো ভালো কিওয়ার্ড বাছলেন তাতে কিন্তু হবে না, সার্চ করে দেখবেন তাতে লাখ লাখ গিগ পড়ে আছে। আর ফাইবার আপনাকে কেন চুজ করবে? অনেক পুরনো সেলার আছে, ফাইবার তাদেরকে বেশি বিশ্বাস করবে, আপনাকে নয়। সেই হিসাবে এমন এমন কিওয়ার্ড বাছতে হবে যাতে সেটা অনেক কম কম্পিটিশন থাকে। এবং কিওয়ার্ড দেওয়ারও কিছু নিয়ম আছে। একটি কিওয়ার্ড 20 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে এবং টোটাল 5টি কিওয়ার্ড থাকতে হবে, তার বেশি নয়। এবার আপনারা বলবেন কিওয়ার্ড কোথা থেকে বাছবো? আমরা চলুন তাহলে একবার দেখিয়ে দিই। আমরা সোজা চলে যাব ফাইবার বায়ার অ্যাকাউন্টে। নেক্সট আমরা ওখানে সার্চ করব, নিচেই ফাইবার নিজে সাজেস্ট করবে, আমরা সেখান থেকেই নিয়ে নেব। এমনভাবেই আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নেবেন। এবার দেখুন, এই প্রাইস সেকশনটা একটু ডিটেলসে এবং অনেক প্ল্যানিংয়ে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি অনেক কম দাম রাখেন, বায়ার আপনাকে বিগিনার ভাববে। আপনি যদি বেশি দাম রাখেন, বায়ার আপনাকে নক করতেই ভয় পাবে। স্মার্টলি সাজাতে হবে ব্যাপারগুলো। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমরা বেসিক প্যাকেজটা সাজিয়ে নেব। একটি নাম দিয়ে দিলাম, একটি ডেসক্রিপশান দিয়ে দিলাম, ডেলিভারি টাইম দিয়ে দিলাম, এই ডিটেলসগুলো ফিল করে নিলাম। আমি কিন্তু র্যান্ডম কোনো ডিটেলস ফিল করছি না, প্রত্যেকটা আগে থেকে প্ল্যানিং করা। এবার দেখুন, বেসিক আমি রাখবো $10, $10। কেন রাখছি? এটা $5 রাখতে পারতাম। $10 এই কারণে রাখছি, $5 দেখলে বিগিনার ভেবে নক করবে না। আমাদের প্ল্যানিং হলো প্রথমে একটু হাই প্রাইস রাখা, কারণ ফাইবারে অনেক সেলার এমন আছে একদম নিউ বিগিনার, তাদেরকে কাজ দিতে চায় না। একটি ইমেজ $10 এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজটি রাখবো $15 এবং $25। কেউ যদি আপনার গিগে এন্ট্রি নেয়, সাথে সাথেই দেখবে একটির দাম নিচ্ছে $10, তিনটের দাম $15, তাহলে কি সে সেভ করছে। আমি বলছি বলেই যে এই প্ল্যানিংটাই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার নিজস্ব কিছু ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে, না হলে এই মার্কেটে টিকে থাকা সত্যিই কঠিন। পরবর্তী ধাপ হলো ডেসক্রিপশান। আমাদের ডেসক্রিপশানে যাই করা হবে 1200 ক্যারেক্টারের মধ্যে। আমরা কোথাও থেকেই ডেসক্রিপশান কপি করব না, ম্যানুয়ালি তৈরি করব। এবং অনেকে ভাবে যত কিওয়ার্ড ডেন্সিটি বেশি হবে তত র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যাবে। ব্যাপারটা এমন নয়। আপনি কিওয়ার্ড দিন, ইনসার্ট করুন, এটা ভালো ব্যাপার, সেটা রোবোটিক যেন না হয়ে যায়, ফ্লো ঠিক থাকে, এগুলো একবার দেখে নেবেন। এবং এই ডেসক্রিপশানের মধ্যেই আপনার যে সার্ভিস তার বিষয়ে বিস্তারিত যেন লেখা থাকে। পরবর্তীতে দেখুন, এখানে FAQ সেকশন আছে। আপনি এখানে কিছু প্রশ্ন উত্তর অ্যাড করতে পারেন। এখানে যত প্রশ্ন উত্তর দেবেন আপনার এঙ্গেজমেন্ট তত বেশি হবে, এবং বায়ার যতক্ষণ গিগের মধ্যে থাকবে ফাইবার তত আপনাকে পুশ করবে। সেই জন্য আমাদের গিগ রিলেটেড যে কটা প্রশ্ন আছে সব আমরা এখানে দিয়ে দেবো। এবং নেক্সট দেখুন, আমাদের আরেকটি প্রশ্নর অপশান আছে। এখানে সেই প্রশ্ন দেব যেটা একদম না নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো না। দেখুন, নেক্সট হলো গ্যালারি সেকশন। এখানে শুরুতে সর্বোচ্চ 3টি ইমেজ দেওয়া সম্ভব। আমরা 3টি ইমেজ আগে থেকে তৈরি করে রাখবো। আপনারা যদি ইমেজ তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখাবো
গিগের ইমেজ কিভাবে তৈরি করতে হয়। আমরা এই 3টে ইমেজ দেব এবং সেভ পাবলিশ বাটনে ক্লিক করে দেব। চলুন প্রথমে দেখে নেই গিগটি কেমন দেখতে হয়েছে। এখন গিগটি দেখুন, এটা কিন্তু বাইরের সামনে উপস্থাপন করার জন্য পারফেক্ট। এবার আপনারা যদি মনে করেন এই গিগটাই এখনই র্যাঙ্ক করবে, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। কারণ ফাইবারে এটা আগে হতো, এখন আর হয় না। এখন এটাকে অপটিমাইজ করতে হবে, ফাইন টিউন করতে হবে, দেখতে হবে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক হচ্ছে এবং ডেসক্রিপশানের কোন জায়গার জন্য বাইরের সমস্যা হচ্ছে। তো এরকম অনেক মেহনত এতে এখনও বাকি আছে। চলো শুরুতে যেটা দেখা যেতে পারে যে নিউয়েস্ট লিস্টে গিগটি আসছে কিনা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে গিগটি শুরুর জন্য পারফেক্ট কিনা। আমরা প্রথমেই ফাইবারে যাব এবং সার্চ করব। আমাদের যে টাইটেলের বেস কিওয়ার্ড আছে সেটা নেব এবং সার্চ করব। দেখুন সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে নিউয়েস্ট লিস্টের প্রথম পাতায় 9 নম্বর লাইনে আমাদের গিগটি উপস্থাপন আছে। আপনি যদি ভাবেন গিগটি র্যাঙ্ক করে গেছে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এটা নিউয়েস্ট ফিল্টার করে রেজাল্ট দেখা হচ্ছে। এছাড়া এই প্রসেসটা যদি পুরো ধাপে ধাপে শিখতে চাও, আই বাটনে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি গিয়ে দেখে নাও। ফাইবারকে ক্লিয়ার বোঝাতে হবে আপনি কি সার্ভিস দিচ্ছেন, কিভাবে ফাইবারকে সিগন্যাল দেবেন যাতে আপনার গিগটি উপরে ওঠে। এটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে পুরোপুরি ব্রেকডাউন করে দেখাবো, তাই ওয়েট করুন। আমি মনোজিৎ, নমস্কার।